এবার সার্কিট বেঞ্চ চল 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 বল বল বল। রাজনৈতিক দলের হয়ে আপনি ভাষণ দেবেন, কি ভাষণ দেবো কিনা যাই না, আগে মঞ্চে যাই, তারপর যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই দায়িত্ব পালন করব। স্যার, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? সাংঘাতিক খারাপ অবস্থা, এই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। পুলিশ দেখছে সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা উপমহলের নির্দেশে করছে। সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা উপমহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের অ্যাটাক করছে। এটা তার চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা, এটা যারা বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কিনা। আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালীতে কী হল? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি, সেই এলাকার যিনি এমপি সেদিন তিনি একদিন যান, তাই তো? একদম তাই না, গান বাজনা করছেন। আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ? গোল্লা পাবেন আমার হাতে, গোল্লা, বিগ জিরো। 24-এর নির্বাচনে কত সিট পেতে পারে বিজেপি, কি মনে করছে? সেটা আমি ওটা সেফোলজিস্ট হিসেব করবেন, আমি সেই দায়িত্বে। বাংলায় কেমন পেতে পারে? 42-এ? সেটাই বলছি, 42-এ বাংলার কথাটাই বলছি। আমি বলতে পারবো না, এটা সেফোলজিস্টরা হিসেব করে বলবেন, আপনারা তখন বুঝে নেবেন। আপনাদের কিন্তু সেফোলজিস্ট তো আপনাদেরই থাকে না, কেমন হতে পারে আর ফল কেমন হতে পারে? আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং রিগিংটাকে যদি আটকানো যায় তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। তমলুকে আপনার নামে আমি জানাচ্ছি কিনা এখনো তার ঠিক নেই। যখন আমার দল আমাকে বলবে সেই জায়গায় গিয়ে তোমার জানাতে হবে বা তোমার জানাতে হবে না, তুমি অন্য কাজ করো, যা বলবে সেই অনুযায়ী কাজ। রাজ্যের হয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার রয়েছে আপনার ব্যক্তিগতভাবে? না, সে সুযোগ বা পরিষেবা হয়তো পাওয়া যাবে না, যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই। সেক্ষেত্রে কিছু ভেবে রেখেছেন প্রধানমন্ত্রী কি বলবেন সেরকম কিছু ভেবে রেখেছেন? হ্যাঁ, মনে রেখেছি, কিন্তু সেটা তাকেই বলবো, যেহেতু এটা একটা 1:1 কমিউনিকেশন যদি হয়, যদি সম্ভব হয়, কি বল সেটা কোথায় দাঁড়ান? উত্তরবঙ্গ আগাগোড়াই বঞ্চিত হচ্ছে বিভিন্ন দিক থেকে। তো উত্তরবঙ্গকে নিয়ে কি আপনি কিছু বিশেষ কিছু ভাববেন? নিশ্চয়ই, উত্তরবঙ্গের অনেক উন্নয়নের বাকি আছে, অনেক। আশ্চর্যের কথা জানেন, আমি লাস্ট যখন সার্কিট বেঞ্চে এসেছিলাম আমি দেখেছিলাম একটা এতে আমার কাছে একটা মামলা এলো, তাদের ওখানে কোনোদিন জল ছিল, শেবদুল্লা গ্রাম। আমি অর্ডার করে একেবারে বাধ্য করেছিলাম জল দিতে, এবং 30শে জানুয়ারির মধ্যে জল এসে গেছে সেখানে। কোর্টকে বাধ্য করতে হবে, এটা তো প্রশাসনের কাজ। শেবদুল্লার মতো অনেক গ্রাম এখানে রয়েছে, তারা কিন্তু জল পাচ্ছে না। কেন পাবেন, আমার প্রশ্ন তো সেটাই। তাহলে মুখ্যমন্ত্রী গোল্লা পাবেন না তার দপ্তরকে দিয়ে কাজ করো, তার সরকারকে দিয়ে কাজ না করতে করাতে পারার জন্য? কোথায় তাহলে দাঁড়াচ্ছেন, কোথায় এখন অব্দি প্রজেক্টেড সিট কোনটা? সেটা আগে আমার দল আমাকে বলুক কখন। তার তমলুক সন্দেশখালীতে শেখ শাহজাহানের যখন তলব করে, সিবিআই তলব করে, মানে কল রেকর্ডে অনেকের নাম উঠে এসেছে, কিন্তু তিনি সেই বিষয়গুলি এড়িয়ে যেতে চেয়েছেন। সবাই এড়িয়ে যাবে, যারা অপরাধ করেছে তারা অপরাধ তো এড়িয়ে যাবে। কি বলেন তাই না? এই প্রশ্ন শঙ্করবাবু দিতে বলবেন, শঙ্করবাবু আরো ভালো বলবেন। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।